বৈশাখ মাস পড়লেই আপামর বাঙালি হৃদয়ে গুনগুন করতে থাকে একটি গান, চিরনূতনেরে দিল ডাক 25শে বৈশাখ। হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মাস 25শে বৈশাখ। স্বামী বিবেকানন্দের প্রিয় গানগুলির মধ্যে অন্যতম ছিল কিছু রবীন্দ্রসঙ্গীত। আজ আমার ভিডিওতে থাকছে এই দুই মহামানবের কথা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। জাপানের বিখ্যাত কবি ওকাকুরা চাইলেন ভারতবর্ষকে বুঝতে, তাই প্রথমেই তিনি ছুটে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দের কাছে। তিনি তো তখন শিকাগো ধর্ম মহাসভায় সেই বিখ্যাত বক্তৃতা দিয়ে ভারতের একমাত্র আন্তর্জাতিক মুখ। কিন্তু বিবেকানন্দ তাকে হতাশ করলেন, বললেন, এখানে আমার সঙ্গে আপনার কিছুই করণীয় নেই, এখানে তো সর্বস্ব ত্যাগ। রবীন্দ্রনাথ ঠাকুরের সন্ধানে যান, তিনি এখনও জীবনের মধ্যে আছেন। এরপর ওকাকুরা এলেন রবীন্দ্রনাথের সন্ধানে, কিন্তু তিনি জাপানি কবিকে বললেন, ভারতকে যদি জানতে চান স্বামী বিবেকানন্দকে জানুন। পরে অবশ্য রবীন্দ্রনাথের হাত ধরেই এদেশের সঙ্গে এক দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি হয় ওকাকুরার। কিন্তু এদেশের দুই মহামানবের পারস্পরিক সম্মান প্রদর্শনের এমন ছবি সত্যিই অবাক করে। দুই মহামানবের জন্মের পার্থক্য মাত্র 2 বছর, বাড়ির দূরত্ব খুব বেশি নয়, তবে দুজনের মুখোমুখি সাক্ষাতের কোনো স্বীকৃত তথ্য কোথাও খুঁজে পাওয়া যায় না। দুজনের সম্পর্ক আসলে কেমন ছিল তা খুঁজে পাওয়া যায় দুজনের জীবনের বিক্ষিপ্ত কিছু ঘটনায়। অবশ্য জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে স্বামী বিবেকানন্দের যাতায়াত ছিল, তাতে সন্দেহ নেই। দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যৈষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্র দীপেন্দ্রনাথের বাল্য বন্ধু ছিলেন নরেন্দ্রনাথ। তখনও তো তিনি বিবেকানন্দ হননি। সেই সূত্রেই ঠাকুরবাড়িতে তাঁর দরজা খুলে যায় এবং এখানেই পরিচিত হয়েছিলেন রবীন্দ্রনাথের গানের সঙ্গেও। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ব্রহ্মসঙ্গীত যে স্বামী বিবেকানন্দকে গভীরভাবে প্রভাবিত করেছিল তার প্রমাণ পাওয়া যায় তাঁর লেখা সঙ্গীত কল্পতরু বইতে। এখানে রামকৃষ্ণ মিশনের জন্য অনেকগুলি গানের সঙ্গে তিনি সংকলিত করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 11টি গানও। আর এই সব গান তিনি নানা সময় গুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকেও শুনিয়েছিলেন। 1885 সালের 14ই জুলাই বাগবাজারের বলরাম বসুর বাড়িতে স্বামী বিবেকানন্দ শুনিয়েছিলেন, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, গগনের থালে রবিচন্দ্র দীপক জলে, এবং মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত প্রভৃতি গান। এছাড়াও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামী বিবেকানন্দ শুনিয়েছিলেন, দিবানিশি করিয়া যতন দুঃখ দূর করিলে দর্শন দিয়ে এ কি সুন্দর শোভা প্রভৃতি রবীন্দ্রসঙ্গীত। বিবেকানন্দের জীবনের একমাত্র পথপ্রদর্শক সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের মৃত্যুর 9 মাস পর বরাহনগর মঠে বসে তিনি গেয়েছিলেন, আমরা যে অতি শিশু অতি ক্ষুদ্র মন। এমনকি কৃষ্ণকুমার মিত্রের বিবাহ অনুষ্ঠানেও তিনি রবীন্দ্রনাথের লেখা কতকগুলি গান পরিবেশন করেছিলেন বলে জানা যায়। এগুলি হলো, এ কি সুন্দর শোভা, সখী আমারই দুয়ারে কেন আসিল নিশি ভোরে। দুই মহামানবের যোগাযোগের একমাত্র সেতু হয়ে থেকে গিয়েছে এই গান। ছোটবেলা থেকেই এই একটি জিনিসের সঙ্গে যোগাযোগ নরেন্দ্রনাথের। দেবেন্দ্রনাথ ঠাকুরও সেই প্রতিভার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। ঠাকুরবাড়ির নানা অনুষ্ঠানেও ডাক পড়ত স্বামী বিবেকানন্দের। আদি ব্রাহ্ম সমাজের 50 এবং 51তম সাংবাৎসরিক অনুষ্ঠানেও নরেন্দ্রনাথকে আমন্ত্রণ জানিয়েছিলেন দীপেন্দ্রনাথ ঠাকুর। সেই অনুষ্ঠানেও রবীন্দ্রনাথের লেখা ব্রহ্মসঙ্গীতের পাশাপাশি তিনি গেয়েছিলেন দ্বিজেন্দ্রনাথ এবং গগনেন্দ্রনাথ প্রমুখের লেখা গান।
এরপর হিন্দু মেলাতেও নরেন্দ্রনাথ গেয়েছিলেন রবীন্দ্রনাথের লেখা গান। গবেষক শঙ্করী প্রসাদ বসুর ভাষায় স্বামী বিবেকানন্দের মতন এমন উদার গায়ক সচরাচর দেখা যায় না। তিনি দেবেন্দ্রনাথ, দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ এবং স্বর্ণকুমারী দেবীর লেখা গানও গেয়েছেন বিভিন্ন সময়ে, এবং সম্ভবত রবীন্দ্রনাথের দুই হৃদয়ের নদী গানটি তিনি রবীন্দ্রনাথের কাছেই শিখেছিলেন। তবু দুই নদীর স্রোত শেষ পর্যন্ত মেলেনি কোথাও। একদিকে রবীন্দ্রনাথ জীবনের শেষ দিন পর্যন্ত মানব ধর্মের উপাসনা করে গেলেও ব্রাহ্ম ধর্মের সঙ্গে তার যোগাযোগ থেকেই যায়। অন্যদিকে স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম মহাসম্মেলনের বক্তৃতার পর দেশ জুড়ে যে হিন্দুত্ববাদের ঝড় ওঠে তার ধাক্কায় প্রায় হারিয়ে যায় ব্রাহ্ম সমাজ। কিন্তু সেই বিবেকানন্দের মৃত্যুতে স্মরণ সভায় সভাপতিত্ব করতে রাজি হয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দুই মহামানব একে অপরকে ঠিক কতটা প্রভাবিত করেছিলেন তার সাক্ষ্য পাওয়া যাবে না কোনো দিনই, শুধু গানগুলি থেকে যাবে। একজন সমগ্র বিশ্বকে সৃষ্টির সুতোয় মালা গাঁথলেন, নোবেল পেলেন, এশিয়া মহাদেশে ভারতকে সবাই চিনল, আর অন্যজন ভারতকে বিশ্বের দরবারে বিভিন্ন দিক থেকে মহান করে তুললেন, বিশেষ করে ধ্যানে, ত্যাগে এবং সেবায়। আচার্য ক্ষিতিমোহন সেন তার প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলছেন, আমার ভাগ্য এমন যে প্রথম রবীন্দ্রসঙ্গীত শুনতে পাই কাশীতে, আর যার কণ্ঠে এই গানটি ধ্বনিত হয়েছিল তার নাম শুনলে অনেকেই বিস্মিত হবেন। গানটি কাশীতে গেয়েছিলেন স্বামী বিবেকানন্দ। অনেক স্থানে আমি এই কথাটি সংকোচের সঙ্গে বলেছি। সম্প্রতি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভক্তমণ্ডলীর দ্বারা প্রকাশিত স্বামী বিবেকানন্দের কয়েকটি অতি প্রিয় গান একখানি বইয়ে মুদ্রিত আকারে পেয়েছি। স্বামী বিবেকানন্দ অপূর্ব গাইয়েছিলেন। কাশীতে আর দুটি গান বিবেকানন্দের কণ্ঠে শোনা গিয়েছিল। সবকটি গানই রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালে, নরেন্দ্রনাথ দত্তের জন্ম 1863 সালে। রবীন্দ্রনাথ ছিলেন ব্রাহ্ম সমাজভুক্ত, আর নরেন্দ্রনাথ দত্ত প্রথম থেকে প্রায়শই ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন। দেবেন্দ্রনাথের স্নেহধন্য হিসেবেও নরেন্দ্রনাথকে আমরা পাই। তাছাড়া বৈষ্ণবচরণ বসাকের সঙ্গে যৌথভাবে নরেন্দ্রনাথ সঙ্গীত কল্পতরু শিরোনামে প্রকাশিত গ্রন্থে 8টি মতান্তরে 11টি গান সংকলিত করেছেন। নানা পরিস্থিতিতে নরেন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথের 25টিরও বেশি গান পরিবেশন করেছিলেন বলেও তথ্য পাওয়া গেছে। তবে যখন স্বামীজি ভারত ভ্রমণে বেরিয়ে তারপর বিশ্বজয়ে বেরোলেন, তখন অগণিত মানুষের দুঃখ, প্রত্যাশা, আনন্দ, আস্থাকে নিজের হৃদয়ে অনুভব করে বিশ্বকে প্রেমের ঐক্যে বাঁধতে ও সেবার মন্ত্রে উদ্বুদ্ধ করতে তিনি বদ্ধপরিকর। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের মনোজগৎ মূলত ব্যক্তি জীবনের প্রেম বিরহ, প্রকৃতি মুগ্ধতা ও ব্রাহ্ম সমাজের সীমানার সাধনার মধ্যেই মগ্ন ছিল। তাই তখন সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব আসা স্বাভাবিক, কারণ তখনও রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির মধ্যে বিশ্বজনের সঙ্গে নিজেকে যুক্ত করার, বিশ্বহিতের যজ্ঞে নিজেকে আহুতি দেওয়ার সংকল্প স্পষ্টভাবে ঘোষিত হয়নি। কিন্তু স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তনের পর নাগরিকদের পক্ষ থেকে শোভাবাজারের রাজবাড়িতে এক বৃহৎ সভায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। তাতে যে রবীন্দ্রনাথ ঠাকুর উপস্থিত ছিলেন তা প্রকাশিত হয়েছিল 1897 সালের 3রা মার্চ ইন্ডিয়ান মিরর পত্রিকায়। 1897 সালে স্বামী বিবেকানন্দ যখন বেদান্ত বিষয়ে প্রথম বক্তৃতা দেন, সেই সভায় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর উপস্থিত ছিলেন। এই বক্তৃতা শ্রবণের প্রতিক্রিয়ারূপে জ্যোতিরিন্দ্রনাথ উপনিষদ ও স্বামী বিবেকানন্দ শিরোনামে একটি প্রবন্ধ রচনা করেন এবং তা তত্ত্ববোধিনী পত্রিকার 1303 চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়। জ্যোতিরিন্দ্রনাথ স্বাগত অভিবাদন জানিয়ে লেখেন,
তাহার যেরূপ প্রশান্ত সৌম্য মূর্তি, ভব্য বৈরাগ্য পরিচ্ছদ, তাহার যেরূপ বাক্পটুতা, শাস্ত্র পারদর্শিতা ও উৎসাহ উদ্যম, তাহাতে তিনি যে তাহার উদ্দেশ্য সাধনে সফল মনোরথ হইবেন সে বিষয়ে সন্দেহ নাই। ঈশ্বর তাহার শুভ সংকল্প সিদ্ধ করুন। স্বামীজির মহাপ্রয়াণ বাংলা তথা সারা ভারতের এবং সমগ্র জগতের এক অপূরণীয় ক্ষতি। স্বামীজির দর্শন, আধ্যাত্মবাদ, দেশপ্রেম আপামর ভারতবর্ষকে আন্দোলিত করেছিল। আর বিশ্বকবির অবদান আমাদের প্রাত্যহিক জীবনযাপন, জাতি গঠন, মনন, চিন্তনের রসদ হয়ে থাকবে চিরকাল। স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে বিস্তারিত কোনো রচনা বা বক্তব্য না রাখলেও উনি ইহলোকে থাকাকালীন কবির সৃষ্টি ও সৃজনের অনুরাগী ছিলেন, এ কথা প্রমাণিত। এতক্ষণ আপনারা শুনছিলেন স্বামী বিবেকানন্দ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কের কিছু কথা। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।